Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 7 subject history chapter 7 part 1. আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গেছে। এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের কিন্তু থার্ড সামেটিভ। এই থার্ড সামেটিভ আসার আগে আমাদের কিন্তু সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজা কিন্তু সামনে। এই দুর্গাপুজোর আগে যদি আমরা এই চ্যাপ্টারটা অর্থাৎ এই হিস্ট্রি সাবজেক্টের 7 চ্যাপ্টারটা বা হিস্ট্রি সাবজেক্টের টোটালটাই যদি আমরা পুজোর আগে তৈরি করে রাখতে পারি, তাহলে কিন্তু পুজোয় আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো। তাই আমি বলবো যে আমার মনে হয় যে তোমরা যদি এই সাবজেক্টের অর্থাৎ হিস্ট্রি সাবজেক্টের চ্যাপ্টারগুলো আগে থেকে তৈরি করে রাখো, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। সেই সমস্যা দূর করার জন্যই কিন্তু আজকের এই ভিডিও আমি শেয়ার করব। কোন বই থেকে? সরকারি বই। সরকারি বই কোনটা? সরকারি বই হচ্ছে যে অতীত ও ঐতিহ্য সপ্তম শ্রেণী। এই বইয়েরই কিন্তু চ্যাপ্টার 7 থেকে আমি শেয়ার করব। আমি লিখেছি চ্যাপ্টার 7 পার্ট 1। কিন্তু এখানে আমি লিখেছি টপিক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই সুলতানি ও মুঘল যুগ। এই দুটো নিয়ে কিন্তু আলোচনা করব এবং এই আলোচনার শেষে যে কোশ্চেনগুলো আসবে সেটা আমি তোমাদের বইতে দাগিয়ে দেবো এবং সম্ভাব্য কোশ্চেনগুলো বলে দেবো, এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে আমরা যদি এই বড় উৎসবের আগে যদি এটা শেষ করে রাখতে পারি, তাহলে তোমাদেরই ভালো। তাহলে চলো আমরা শুরু করি সেই ভিডিওতে, যে ভিডিওটা আমাদের কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষায় 100% কমন কোশ্চেন দেবে সেই ভিডিওতে। তাহলে চলো শুরু করি। হ্যাঁ, শুরুতেই আমি বলবো যে সবাই এই বইটা নিয়ে বসেছে তো, সবাই এই বইটা নিয়ে বসে পড়ো। অতীত ও ঐতিহ্য সপ্তম শ্রেণী। এই বইয়েরই আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি সপ্তম অধ্যায়, জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ। তাহলে এই জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ, এইটা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। এই আলোচনার মধ্যেই তোমাদের বলে দেবো কোন কোন কোশ্চেনগুলো পড়লে ভালো হবে। দেখো, জীবনযাত্রা। সুলতান বাদশাহ রাজা উজিররা দেশ শাসন করত। তো তাদের কথা লেখা থেকে নানা বইতে, অর্থাৎ তাদের কথাই লেখা থাকে নানা বইতে। কিন্তু দেখো, দেশের অগণিত জনসাধারণ অর্থাৎ সাধারণ গরিব মানুষের কথা বিশেষ কিছু বলা থাকে না। অথচ সেই গরিব জনগণের চাষবাস শিল্প থেকে যে টাকা আয় হয় তাতে রাজা ও বাদশাহের শাসন চলে। তাহলে দেখা যেতে পারে যে কোনো কেমন ছিল সাধারণ মানুষের জীবনযাত্রা, অর্থাৎ সাধারণ মানুষের জীবন ও সুলতানি ও মুঘল যুগের জীবন কেমন ছিল। দেখো, এই দেশের বেশিরভাগ মানুষ গ্রামেই বসবাস করত। স্থানীয় চাহিদা মেটানো ছিল চাষের কাজের প্রধান। নির্দিষ্ট কিছু জায়গায় তুলনায় বড় শিল্প দেখা যেত, কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানি সুবিধা